আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। কোথায় পালালেন কাদের? বাসায় তো এলেন না, প্রশ্ন ফখরুলের। এদিকে হাসিনাকে উৎখাতে ওয়াশিংটনের হাত, হাস্যকর বলল যুক্তরাষ্ট্র। জানাবো ছাত্র আন্দোলন সামলানোর ক্ষেত্রে ভুল হয়েছে, স্বীকার জয়ের। ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের পাশে বিএনপি। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কোথায় পালালেন কাদের? বাসায় তো এলেন না, প্রশ্ন ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বলেছেন, ওবায়দুল কাদের না পালিয়ে আমার ঠাকুরগাঁয়ের বাড়িতে আসতে চেয়েছিলেন। এখন তিনি কোথায় পালিয়ে আছেন? এখন ঠাকুরগাঁয়ে আছি। আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এর আগে বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করলে পালানোর পথ পাবে না বলে মন্তব্য করেছিলেন মির্জা ফখরুল। এবার জবাবে ওবায়দুল কাদের বলেছিলেন, আমরা পালাবো না, প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠবো। আমরা পালাতে জানি না, এই দেশে জন্ম নিয়েছি, এই দেশেই মরবো, পালাবো না। কোথায় পালাবো? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। হাসিনাকে উৎখাতে ওয়াশিংটনের হাত, হাস্যকর বলল যুক্তরাষ্ট্র। গত 5 আগস্ট ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তার দেশ ত্যাগ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। রাজনৈতিক এই পট পরিবর্তনের ঘটনায় গুঞ্জন জল্পনা উঠে আসছে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা। তবে হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকার অভিযোগকে হাস্যকর বলে আখ্যায়িত করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে এই ধরনের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে। ব্রিফিংয়ে এক সাংবাদিক শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে ওঠা অভিযোগ সম্পর্কে জানতে চান। তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণবিক্ষোভের আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। ওই বিক্ষোভ কয়েক সপ্তাহের সহিংসতার জেরে তিনি ক্ষমতাচ্যুত হন। এই বিষয়ে আপনার মন্তব্য কি? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, এটা হাস্যকর। শেখ হাসিনা পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত ছিল এমন কোনো ধারণা একেবারেই মিথ্যা। তিনি আরো বলেন, আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রচুর বিভ্রান্তিমূলক খবর দেখছি এবং আমরা ডিজিটাল ইকোসিস্টেমস জুড়ে তথ্যের সত্যতা আরো শক্তিশালী করার জন্য অবিশ্বাস্যভাবে প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে দক্ষিণ এশিয়া আমাদের অংশীদারদের সঙ্গে। এর আগে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে সোমবার হোয়াইট হাউস জানায়। একই সঙ্গে বাংলাদেশের মার্কিন হস্তক্ষেপের অভিযোগে কেবলই মিথ্যা বলেও অভিহিত করে হোয়াইট হাউস। বাংলাদেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রে জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জোপিয়ার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয়, তবে তা নিছক মিথ্যা। বার্তা সংস্থা বয়কটস বলছে, গত রোববার ভারতের ইকোনমিক টাইমস পত্রিকা তাদের একটি প্রতিবেদন হাসিনাকে উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, কারণ তারা যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায়। ভারতীয় এই পত্রিকাটির দাবি, হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে পত্রিকাটির কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন। এর জবাবে হোয়াইট হাউস সোমবার আরও বলেছে, আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণেরই বাংলাদেশের সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত এবং আমাদের অবস্থান ঠিক এটাই। ছাত্র আন্দোলন সামলানোর ক্ষেত্রে ভুল হয়েছে, স্বীকার জয়ের। বাংলাদেশে ছাত্র আন্দোলন সামলানোর ক্ষেত্রে ভুল হয়েছে বলে স্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে একটি ভিডিও সাক্ষাৎকারে জয় ইন্ডিয়া এক্সপ্রেসকে বলে, সরকারের প্রথম থেকে আন্দোলনকারীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল। বুধবার প্রকাশিত এই সাক্ষাৎকারে জয় বলেন, আমি বিশ্বাস করি আমাদের সরকারের উচিত ছিল কোটার বিরুদ্ধে কথা বলা এবং বিষয়টি আন্দোলনের উপর ছেড়ে দেওয়ার পরিবর্তে শুরু থেকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা। আমাদের সরকার কোটা কমানোর জন্য সুপ্রিম কোর্টে আপিল করেছে, আদালত ভুল করেছে এবং আমরা কোটা চাই না বলে সবাইকে আশ্বস্ত করার সুপারিশ করেছিলাম, কিন্তু আমাদের সরকার সেটা শোনেননি এবং বিচার ব্যবস্থা ওপরেই বিষয়টি ছেড়ে দিয়েছে। শেখ হাসিনার উপদেষ্টা জয় দাবি করেছেন, শিক্ষার্থীদের এই আন্দোলন সহিংস হয়ে ওঠার পেছনে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার হাত ছিল। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি বাংলাদেশি গোয়েন্দা সংস্থা এর পেছনে জড়িত ছিল। আমি বিশ্বাস করি যে একটি বিদেশি গোয়েন্দা সংস্থা এর পেছনে জড়িত ছিল, কারণ 15 জুলাই থেকে অনেক আন্দোলনকারীর কাছে আগ্নেয়াস্ত্র ছিল। গত 15 বছরের জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আমাদের সফলতার কারণে বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাওয়া খুবই কঠিন। একমাত্র কোনো বিদেশি গোয়েন্দা সংস্থাই আমাদের বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাচার ও আন্দোলনকারীদের কাছে সরবরাহ করতে পারে। 5 আগস্ট বাংলাদেশ থেকে তার মায়ের চলে যাওয়ার 24 ঘন্টার ঘটনা বর্ণনা করে জয় বলেন,
একদিনও আগেও তিনি বা শেখ হাসিনা কেউই ভাবেননি যে পরিস্থিতি এত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। জয় বলেন, মায়ের দেশ ছাড়ার কোনো ইচ্ছা ছিল না। তিনি পদত্যাগ করতে যাচ্ছিলেন, রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন এবং জনগণের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তার এই ঘোষণা দেবেন। তিনি বিবৃতির খসড়া তৈরি করেছিলেন এবং সেটি রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছিলেন। সবকিছু পরিকল্পিত ছিল। তখন বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলেন, ম্যাম, সময় নেই, আমাদের এখন যেতে হবে। হাসিনা দেশ না ছাড়ার ব্যাপারে অনড় ছিলেন এবং তিনি তাকে রাজি করিয়েছেন দাবি করে জয় বলেন, বিশেষ নিরাপত্তা বাহিনী তাকে সামরিক বিমান ঘাঁটির মধ্যে একটি নিরাপদ স্থানে নিয়ে যায়। সেখানে একটি হসপিটাল প্রস্তুত ছিল, কিন্তু তিনি যেতে চাননি। তখনই আমার খালা আমাকে ডাকলেন। আমি মাকে বোঝালাম যে তোমার নিরাপত্তার জন্য তোমাকে চলে যেতে হবে। যদি এই জনতা তোমাকে খুঁজে পায়, কোথাও ধরে ফেলে এবং সেখানে গুলি চলে, তাহলে অনেক মানুষ মারা যাবে। হয় তোমাকে এই হত্যার জন্য দায়ী দেবে, কিংবা যদি তোমাকে ধরে ফেলে তাহলে মেরে ফেলবে। তাই সবচেয়ে ভালো হবে দেশ ছেড়ে চলে যাওয়া। এবং আমি তাকে চলে যেতে রাজি করিয়েছি। ভারতের প্রতি তার বার্তা কি হবে জানতে চাইলে জয় নয়াদিল্লিকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার আহ্বান জানান। তিনি বলেন, আমি আশা করব ভারত নিশ্চিত করবে যে 90 দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, অরাজকতা বন্ধ হবে এবং আওয়ামী লীগের প্রচারণা ও পুনর্গঠন অনুমতি দেওয়া হবে। যদি সেটা নিশ্চিত করা হয়, আমি এখনো নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হব। আমরা এখনো সবচেয়ে জনপ্রিয় দল। ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের পাশে বিএনপি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। এজন্য সারা দেশে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তারা বিভিন্ন জেলা উপজেলায় নিহতদের কবর জিয়ারত সহ পরিবার ও স্বজনদের সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। গত 3 দিন ধরে এই কর্মসূচি পালন করছে দলটি। এরই মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলিতে ঢাকা নিহত বরিশাল বাকেরগঞ্জের সন্তান ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান রাসেল তালুকদারের কবর জিয়ারত করেন বিএনপি নেতারা। তার শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। গতকাল মঙ্গলবার তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাসেল তালুকদারের বাড়িতে যান। রাজধানীর নিউরোসায়েন্সেস হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমানের ফাউন্ডেশন। গতকাল দুপুরে ফাউন্ডেশনের ওয়ার্কিং কমিটির সদস্য এবং রিহাবিলিটেশন কমিটির আহ্বায়ক ডক্টর শাহ মোহাম্মদ আমানুল্লাহর নেতৃত্বে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে আহতদের সঙ্গে কথা বলেন সংশ্লিষ্ট চিকিৎসক নেতারা। জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের পক্ষ থেকে আহতদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। ডক্টর শাহ মোহাম্মদ আমানুল্লাহ নেতৃত্বে ডক্টর জালাল উদ্দিন মোহাম্মদ রুমি চক্ষু বিশেষজ্ঞ, ডক্টর সৈয়দ মেহবুবুল কাদির, ডক্টর রোস্তম আলী মধু, ডক্টর বায়েজিদ, ডক্টর রুহুল মুক্তাদির রঞ্জু, ডক্টর এজেড সাইফুদ্দিন বাবু, ডক্টর আশরাফুল হক, ডক্টর মোহাম্মদ মনির হোসেন, ডক্টর ইমরান সরকার, ডক্টর সাজিদ ইমতিয়াজ, ডক্টর আর কে হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত নরসিংদীর রায়পুরা উপজেলার জোনায়েদ ভুইয়া সহ নিহত আহত কারামুক্ত মামলাগ্রস্তদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেন দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পদত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হতে পারে। খোঁজ নিয়ে জানা যায় ঢাকা থেকে পুলিশের একটি টিম বরগুনায় এসে জাহাঙ্গীর কবিরকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে। তবে কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানায়নি পুলিশ। ধারণা করা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর বরগুনায় বিশৃঙ্খলা এবং প্রতি বিপ্লবের ষড়যন্ত্র করা হচ্ছে, এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত সোমবার 12 আগস্ট রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবির। পরে তাদের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মোবাইলে কথা বলা ওই ভিডিওর এক পর্যায়ে বলতে শোনা যায়, আপা, আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই, আমরা শক্ত আছি। এই সময় শেখ হাসিনা বলেন, আমি ঘাবড়াবো কেন, আমি ভয় পাইনি। আপনারা দেখছেন আমাদের পুলিশ বাহিনীকে মেরে কিভাবে ঝুলিয়ে রেখেছে, আমাদের কর্মীদের মেরেছে, বোরকা পরে মেরেছে। এই দেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, আপনারা যেভাবে আছেন থাকেন। বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তারের কারণ জানতে বরগুনা সদর থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা একে মিজানুর রহমানকে মোবাইল ফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।